জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 14ই ডিসেম্বর 2025, 21শে ডিসেম্বর রক্তদান উৎসব নবীন ক্রীড়া সংসদের। চলুন গিয়ে দেখি কি আলোচনা হচ্ছে। 10 বছর যারা পরপর দিচ্ছে তাদের ছোট্ট একটা মেমেন্টো দেয়া, 20 বছর যারা দিচ্ছে, 25 বছর যারা দিচ্ছে, এটা দিলে একটু উদ্বুদ্ধ হয়। সেটা তো অবশ্যই মানে বুঝতে পারছি, মানে ধরুন পরপর 25 বছর দিল, সেটা একটা নবীন ক্রীড়া সংসদের রক্তদান উৎসবের প্রস্তুতি চলছে। আমরা কার্তিকদাকে পেয়ে গেছি। কার্তিকদা, আপনাকে যখন আমরা পেয়ে গেছি তখন এই প্রশ্নটা এসেই যায়, নবীন ক্রীড়া সংসদের রক্তদান মানে আলাদা উন্মাদনা। এই উন্মাদনার লক্ষ্য কি এবং এই লক্ষ্যটা পূরণ করতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, আমরা 1997 সাল থেকে রক্তদান শিবির করে আসছি। আগে এই রক্তদান শিবির করে আসছি, আগে তখন আমরা তার হেডিং হতো স্বেচ্ছায় রক্তদান শিবির। পরবর্তীকালে আমাদের সদস্য এবং এলাকার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় এইটা কিন্তু একটা উৎসবে আকার নিয়েছে এবং প্রচুর মানুষের সমাগম হয় এবং আমরা দীর্ঘদিন ধরেই এটা কোনো গিফট ছাড়া আমরা এই অনুষ্ঠানটাকে করে আসছি, রক্তদান উৎসবকে করে আসছি। আমরা ওই রক্তদান শিবিরটাকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের এই নামটা বদলে আমাদের এবারে হেডিং হয়েছে দীর্ঘ প্রায় 10 বছর ধরে রক্তদান উৎসব। এখন আর আমরা রক্তদান শিবির বলি না, স্বেচ্ছায় রক্তদান শিবির বলি না, রক্তদান উৎসব বলি। এবং দেখা যাচ্ছে যে আমাদের গত 4 বছর ধরে আমরা ক্রমান্বয়ে ব্লাড ডোনার বাড়িয়ে আমাদের এখন লক্ষ্যমাত্রা ঠিক করেছি গত 4 বছর ধরে যে আমরা 500 রক্তদাতাকে এখানে রক্ত দেওয়াবো। সেক্ষেত্রে আমাদের এই 4 বছর ধরেই ওই লক্ষ্যমাত্রাটা পূরণ হচ্ছে না, যে 500 রক্ত আমরা কালেক্ট করব 500 জনের। তা এই জন্যে আমরা বিগত 3 বছর ধরে যে প্রস্তুতি নেওয়া হয়, এবারে একটু অন্যভাবে চেষ্টা করছি। যেমন আমাদের এটা আগেও হতো, এলাকার সমস্ত একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে প্রত্যেকের বাড়িতে ইনভিটেশন কার্ড দেওয়া হয় এবং প্রত্যেক বাড়িতে গিয়ে তাদেরকে উৎসাহিত করা হয় যে রক্ত দেওয়ার জন্য। সেটা করা হয়। এবারে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সদস্য যারা আছে তাদেরকে বলা হয় যে তোমরা ব্যক্তিগতভাবে তোমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যাদের আছে তার একটা নামের তালিকা তৈরি করে তাদের সম্মতি নিয়ে আমাদেরকে তালিকাটা দেওয়ার জন্য। এবারে শুধু তাই নয়, এর জন্যে আরও একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকা দিয়েই শেষ করলে হবে না, ওই দিনে প্রত্যেকটা সদস্য যারা নামের তালিকা দেবে, ওই দিনে তাদের একমাত্র কাজ থাকবে ওই সময়ে যারা তাদের দেওয়া তালিকায় নামের যারা আসবে না তাদেরকে ফোন করে তাদেরকে নক করা বা স্মরণ করিয়ে দেওয়া যে তুমি এসো। তাহলে হয়তো সেই সংখ্যাটা বেড়ে আমাদের যে একটা ঘাটতি থাকে, আমাদের সর্বনিম্ন ঘাটতি ছিল 26 জন, 500 থেকে 26 জন কম ছিল। তার মানে আপনি আশা প্রকাশ করছেন যে নবীন ক্রীড়া সংসদে এবার আমরা লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হব। পারব, কিন্তু সেটা যদি বিগত বছরে আমাদের যে সমস্ত সদস্যা এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এর সঙ্গে ইনভলভ হয়েছিলেন, সেটা যদি সম্ভব হয় বা আমরা করতে পারি, তাহলে হয়তো সেই লক্ষ্যমাত্রাটা পূরণ হয়ে যাবে বছর। হ্যাঁ, দীর্ঘদিনের মাস্টারমশাই আমরা স্বপনবাবু বলেই জানি। আমি ওনার কাছে জানতে চাইব কি করে আমরা, অর্থাৎ নবীন ক্রীড়া সংসদ লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে। প্রথমেই বলে রাখি যে এই ক্লাবের সঙ্গে দীর্ঘ প্রায় 12 বছর ধরে আমার একটা ঐকান্তিক সম্পর্ক তৈরি হয়েছে কার্তিকদার হাত ধরে। আর এই নবীন ক্রীড়া সংসদ শুধু ওই রক্তদান উৎসবেই ক্ষান্ত থাকে না,
এর ব্যাপ্তি এবং পরিচিতি সামাজিক কাজের মাধ্যমে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে একটা হাওড়া জেলাব্যাপী একটা অনন্য নজির তৈরি করেছে। আসি এই রক্তদান উৎসব উপলক্ষে, কার্তিকদা বললেন যেটা আর স্বাস্থ্য রক্তদান শিবির নেই, আর এটা উৎসবে মহামিলন একটা উৎসবে পরিণত হয়েছে। হ্যাঁ, আপনি কি বার্তা দিচ্ছেন একজন মাস্টার মশাই হিসেবে? ব্যাপার হচ্ছে যে রক্তদান দরকার, রক্তের দরকার, এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। মানুষকে এগিয়ে আসতে হবে এবং এনাদের যা সাংগঠনিক এবং যা পরিচালন ক্ষমতা এবং বিভিন্ন মানুষের সঙ্গে এত অন্তরঙ্গভাবে এনারা মেলামেশা করেন কাজের সূত্র ধরে, সমস্ত মানুষকে যদি কাছে যাওয়া যায়, আমার মনে হয় 500টা কোনো ব্যাপার নেই। কার্তিকদা বললেন যে মাত্র 26 জন কি 24 জন গতবারে কম ছিল 500 জন করতে, সুতরাং সেটা আমার মনে হয় সেটা অচিরেই বা এবছরেই সম্ভব হয়ে যাবে যদি আমরা এই এখনও 1 সপ্তাহ সময় আছে, যেভাবে পরিকল্পনা করেছেন ওনারা সকলে, যদি আমরা সেইটাকে বাস্তবায়িত করতে চাই তাহলে একটু জনসংযোগটা আরও নিবিড়ভাবে করার প্রয়োজন। মাস্টারমশাইয়ের কথা থেকে কিন্তু খুব আশাব্যঞ্জক। আপনারা দর্শকদের কাছে বলছি, আপনারাও আসুন, রক্তদান করুন, কারণ রক্ত এখনো কারখানায় তৈরি হয় না। আমি চলে যাব ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, আপনি কি বলবেন? দেখুন, বাল্টিগুড়ি নবীন ক্রীড়া সংসদ সবচেয়ে, আমি বলবো হাওড়া জেলা না, বাংলার মধ্যে একটা নতুন বার্তা সমাজের কাছে নিয়ে আসে উৎসব। আমরা সাধারণত দুর্গা উৎসবটাকে ভালোভাবে জানি। এই দুর্গা উৎসব নিয়ে যেভাবে মানুষজন মেতে থাকে, বাল্টিগুড়ি নবীন ক্রীড়া সংসদ সারা বছরে এই রক্তদান শিবিরটাকে যাতে দিনের পর দিন এর ব্যাপ্তি ঘটে, এই আদর্শটা যেন ছড়িয়ে পড়ে সারা বাংলা, তার চেষ্টা চালায়। আমি ব্যক্তিগতভাবে জানি, একজন চিকিৎসক হয়ে আগে যে ধরনের রক্তের সংকট দেখা দিত, এই বাল্টিগুড়ি নবীন ক্রীড়া সংসদের মতো প্রতিষ্ঠান এই আদর্শ নিয়ে প্রচার নিয়ে যে ধরনের একটা লক্ষ্যে পৌঁছায়, যার জন্য এখন কোনো পেশেন্টকে যদি রক্ত লিখে দেওয়া হয়, রক্তের অভাবে মৃত্যু হয়েছে এই জিনিসটা আমরা এখন খুব একটা শুনছি না। কিন্তু এই আদর্শটা প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি নিতে পারে তাহলে দেখা যাবে রক্তের সংকটে কেউ মরবে না। কিন্তু এই নবীন ক্রীড়া সংসদের আদর্শ সারা বাংলায় যাতে ছড়িয়ে পড়ে, যাতে উৎসব মানে যেমন বাঙালির দুর্গা উৎসব, যেমন একটা সামাজিক উৎসব, রক্তদান উৎসব, দান উৎসব, এটাকে যাতে মেনে নিয়ে এই রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়ে রক্তদান করে সেই বার্তাটাই পৌঁছে দিতে চায়। আপনি একজন প্রাজ্ঞ মানুষ, ডাক্তারবাবুর কথা শুনলাম, মাস্টারমশাইয়ের কথা শুনলাম, আপনি কি বলবেন? উৎসাহ দেবেন কিভাবে বর্তমান প্রজন্মকে আমার বলার যে এই দুঃসময়ে মুমূর্ষ রোগীর কথা চিন্তা করে প্রত্যেক রক্তদাতাকে এগিয়ে আসার জন্য এবং এখানে রক্তদান করার জন্য। আমরা গিফটের বিনিময়ে কোনো রক্ত দিই না, এটা জেনে অনেকে এগিয়ে আসে বলে শুনলেও ভালো লাগে এবং অনেকে স্বেচ্ছায় রক্তদান বলে। আমরা এখন রক্তদান উৎসব বলে যেটা চালিয়ে আসছি, সেটা কিন্তু সত্যিই ওরা নিজেরা স্বেচ্ছায় এসেই রক্তদান করে এবং দেখলেই বুঝতে পারা যাবে সেই পিরিয়ডে এলে যে এটা সত্যি রক্তদান উৎসবেই পরিণত হয়েছে। বর্তমান প্রজন্ম প্রদীপকে আমি পেয়ে গেছি। রক্তদান উৎসব, নবীন ক্রীড়া সংসদের রক্তদান উৎসব আমরা সবাই জানি। কি বলবে প্রদীপ, যে বর্তমান প্রজন্ম যাতে এগিয়ে আসতে পারে এবং লক্ষ্যমাত্রা পৌঁছয়? বর্তমানে রক্তের অভাবে মৃত্যুর সংখ্যা হয়তো আগের থেকে কমেছে, কারণ যে পরিমাণে রক্তদান উৎসব বা রক্তদান শিবির চলছে বিভিন্ন জায়গায়, সেইটার উপর ভিত্তি করে আমাদের বালিটিকুড়ি নবীন ক্রীড়া সংসদ একটা খুব বড় উদ্যোগ সারা বছর ধরে যেটা প্রস্তুতি আমরা নিয়ে থাকি, যে আমরা একটা বড় সংখ্যায় রক্ত চিকিৎসকদের হাতে তুলে দেব। এবং রক্ত এমনই একটা জিনিস যেটা কোনোভাবেই এটা কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না বা কারখানাতেও প্রস্তুত হয় না, এটা একমাত্র মানুষকেই এগিয়ে আসতে হবে, মানুষকে বাঁচাতে। যাদের না হলে চলে না, এইমাত্র একটি ভাই বলছিলেন যে আমাকে বলো
আমি কোদাল দিয়ে এক বালতি মাটি কেটে দেবো, কিন্তু আমি লিখতে পারবো না। তাহলে চিন্তা করুন কতটা সরল সহজতা মানুষের এখনও আছে, যে তিনি কিভাবে সহযোগিতা করবেন সেটাও কিন্তু বলে দিলেন, যাদের ছাড়া আমরা কিছুই করতে পারি না। অর্থাৎ নবীন ক্রীড়া সংসদ মানে সবাইকার হাত একসঙ্গে। আমরা পারবো, আমরা আছি নবীন ক্রীড়া সংসদের লক্ষ্য পূরণে। সুতরাং বন্ধুরা, জনরবের আবেদন, আপনারা যেখানেই থাকুন চলে আসুন নবীন ক্রীড়া সংসদ প্রাঙ্গণে, রক্তদান করুন। রক্ত মানুষের কাজে লাগে এবং এই উৎসবে আমরা সামিল হই, লক্ষ্যমাত্রা পূরণ করি। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।